কয়েকটি কনস্টিটিউয়েন্সি বেছে কলকাতা, বেহালা, সোনারপুর, বারুইপুর, দমদম উত্তর দক্ষিণ, সল্টলেক, বড়নগর, কামাইহাট, কামারহাটি, খড়দা, হাওড়া, মাত্র এই কয়েকটি। এরপরে সারা বাংলা অভিষেক করে নেবে আপনাদের সাথে ভার্চুয়াল, কারণ 10,000 লোকের ওটাটা ভার্চুয়াল করতে হবে। আমি কতগুলো কথা আপনাদের কাছে বলবো, ইচ্ছা করেই সংবাদ মাধ্যমকে আমি অ্যালাউ করেছি। তার কারণ অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে সংবাদ মাধ্যমকে ভেতরে অ্যালাউ করে না, কিন্তু আমরা করি। তার কারণ আমরা চাই তাদের মাধ্যমে সারা বাংলা কি চলছে আর কি করা উচিত এটা জানতে হবে। মাত্র ইলেকশনের 2 মাস আগে deliberate attempt to malign Bengal, মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চায়, গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের উপর হিন্দুও আছে, এটা মাথায় রাখবে। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্তমানে একজন মারা গেছে, সুইসাইড করেছে। কারণটা কি সেটা মাথায় রাখবে। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্তমানে একজন মারা গেছে, সুইসাইড করেছে। কারণটা কি? আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সির অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই, আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করব। কিন্তু গায়ের জন্য যে কাজটা করতে 2 বছর লাগে সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছ, চক্রান্তকারী দল, অত্যাচারী দল, দুরাচারী দল, দুর্ব্যবহারের দল, অনাহারী দল, তোমাদের 2 চোখে দুর্যোধনার দুঃশাসন। তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরক। যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে। আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই কন্ট্যাক্ট করে দিয়েছি। কর্মশ্রী আমাদের ছিল, 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে, স্তব্ধ করব। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? বিজেপি রইল চুপ টানে, কাঁদবে তুমি কাঁদবে। এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো, মনে রাখবেন। আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার,
নাড়ু নিয়ে ভোটে জিতব, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব, নানা রকম চালাকি। চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা 2 মাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছিল। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ধ্যানীশ কুমার বাবুরা, একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএনএর নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন। এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আমি প্রশ্ন করছি, আপনারা তো এত বিতর্ক করেন, একবার বলুন তো আপনারা ভেবেছিলেন 2002 যখন হলো লাস্ট, 2001 লাস্ট ইলেকশন হলো, আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল। এরপরে আপনারা শুরু করলেন এসআইআর এর কাজ। ফাইনাল লিস্ট বেরোলো কবে? 2004-এ। 2004-এ লোকসভা ইলেকশন ছিল। ইয়েস অর নো? আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন। ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই? যখন ডিলিমিটেশন হলো, একটা ভোটার আর একটা কনস্টিটিউয়েন্সিতে চলে গেল। তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর, এখন হয়ে গেছে ভবানীপুর, যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড। সব জেলাতেও তাই হয়েছে, সব অ্যাসেম্বলিতে। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder.